জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হয়েছিলে তোমাদের রুটিন আর কি। তো তোমাদের ফাইনাল পরীক্ষাটি কখন থেকে শুরু হবে চলো আমরা রুটিনটি দেখে নিই, তাহলে জানতে পারবো। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর 1টা থেকে এবং পরীক্ষার কোড হচ্ছে 2201। পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10/10/2024 বৃহস্পতিবার, মানে 10 অক্টোবর থেকে পরীক্ষা শুরু। আর ওই দিন স্বাধীন বাংলাদেশের অবদার ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা আছে। তোমরা অনেকেই 2023-24 শিক্ষাবর্ষে অনার্সে এবার ভর্তি হচ্ছ বা হয়েছ, অনেকেই বলবে যে ভাইয়া এটা কি আমাদের রুটিন কিনা। না, এটা তোমাদের না, তোমাদের আগে যারা সিনিয়র ব্যাচ ছিল, যারা 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের রুটিন এটা, তাদের ফাইনাল পরীক্ষার রুটিন। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য যে পরীক্ষাটি দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। তো 10 তারিখ থেকে পরীক্ষা শুরু। ওই দিন যে সাবজেক্টগুলোর পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ। 19 তারিখে পরীক্ষা হবে এর পরবর্তী পরীক্ষাটি। ওই দিন বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। তো তোমরা এই বাংলা ডিপার্টমেন্টে যারা আছো তোমাদের এই 19 তারিখে কোন সাবজেক্টটার পরীক্ষা হবে? তোমাদের 7টা সাবজেক্ট আছে, তো 7টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে এখানে কিন্তু বিষয় কোডটা আছে। এই বিষয় কোডের সাথে তোমার সাবজেক্টের বিষয় কোডগুলো মিলাবে, যে সাবজেক্টের সাথে মিলবে ওই সাবজেক্টটার পরীক্ষা 19 তারিখে হবে। বাংলা সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 211001। এই বিষয় কোডের সাবজেক্টটার পরীক্ষা 19 তারিখে হবে। ইংরেজির 221101। এই বিষয় কোডের পরীক্ষা ওই 19 তারিখে ইংরেজি ডিপার্টমেন্টের পরীক্ষা হিসাবে হবে। বুঝতে পেরেছ? সো প্রতিটা সাবজেক্টের এখানে বিষয় কোডগুলো আছে, এই বিষয় কোড অনুযায়ী পরীক্ষা হবে। আর এখানে ডিপার্টমেন্টগুলো উল্লেখ করে যাচ্ছে, মানে তোমাদের যে সাবজেক্টগুলোতে তোমরা অনার্স করছো ওই সাবজেক্টগুলোর তো আবার 7টা করে সাবজেক্ট আছে। তো 7টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের পরীক্ষা হবে এই বিষয় কোডের সাথে তোমার মেলাতে হবে। যেমন পদার্থবিজ্ঞান প্রথমে আছে, তাহলে প্রথম যেটা সেটি এরকম মার্জিন করে বড় করে দেখিয়ে দেওয়া হয়েছে, আলাদা করা হয়েছে। তো পদার্থবিজ্ঞানের প্রথম যেটা সেটির এই বিষয় কোড অনুযায়ী পরীক্ষা হবে। রসায়ন হচ্ছে 2 নম্বরে আছে, সো 2 নম্বরের যে বিষয় কোড আছে এই 2 নম্বরের বিষয় কোড অনুযায়ী পরীক্ষা হবে। প্রাণ রসায়নের 3 নম্বর যে বিষয় কোড আছে এইটার সাবজেক্টের পরীক্ষা হবে। তারপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, এটার 4 নম্বর যে বিষয় কোড আছে এই বিষয় কোড অনুযায়ী হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে 22 তারিখে সেম একইভাবে বাংলার এই সাবজেক্টের পরীক্ষা হবে। তারপর পদার্থবিজ্ঞানের এই সাবজেক্টের রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের এই সাবজেক্টের, মার্কেটিংয়ের এই সাবজেক্টের, মানে বিষয় কোডগুলো এখানে রয়েছে। সো তোমরা একটু দেখে নিও বা তোমার সাবজেক্টগুলোর সাথে মিলিয়ে নিও। বিষয় কোডের সাথে যেহেতু মিলবে তাই এইগুলোর সাথে মেলাবে। তোমার এইখানে যে সিরিয়াল মেনটেন করা আছে এখানেও সেম একই সিরিয়ালই করা আছে। ইসলামের এই যে ইসলামী শিক্ষা এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 নম্বরের পর, মানে 8 নম্বরে। তো 8 নম্বর আপনার সিরিয়ালে যেটা আছে সেই বিষয় কোডের পরীক্ষাটা হবে, এরকম আর কি। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর পরবর্তী পরীক্ষাগুলোর তারিখগুলো দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ প্রত্যেকটি পরীক্ষার তারিখ। সো 27 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে। এই পুরো যে পরীক্ষার রুটিনটি এইটার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো, তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিও। আর প্রতিটা সাবজেক্টের সাজেশানই কিন্তু দেওয়া হবে। আর যেহেতু 1 মাস সময় তোমার কাছে আছে, 1 মাসেরও একটু বেশি, যেহেতু 19 তারিখ থেকে পরবর্তী পরীক্ষা, একটা পরীক্ষা শুধুমাত্র 10 তারিখে আর বাকি পরীক্ষা কিন্তু আরও 10 দিন, মানে 40 দিন তোমার কাছে পূর্ণ সময় রয়েছে। সো এই 40 দিনের মধ্যে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য একটা ভালো সাজেশন প্রয়োজন। তো আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে এডুকেশন বিডি লার্নিং, চলো চ্যানেলটি একটু দেখে নিই, তাহলে জানতে পারবে। তো এইটাই হচ্ছে আমাদের চ্যানেলটি। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রায় 3 ঘন্টা আগে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন দিয়েছিল, সেটি দিয়ে দেওয়া হয়েছিল। সো এখানেই তোমাদের অনার্স প্রথম বর্ষের সকল আপডেটগুলো দেওয়া হবে, এখান থেকে তোমরা দেখে নিও। আর সকল সাবজেক্টের সাজেশনও দেওয়া হবে। এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা চাইলে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। হ্যাঁ, তোমাদের উপকার হবে। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।